বলতে পারছিলাম, কিন্তু আজ আমি জোর গলায় বলতে পারি, আমি তোমাকে ভালোবাসি। ঠিক আমি যেটা চেয়েছিলাম তার চেয়ে খানিকটা বেশি ডিরেক্টর করে দিয়েছে। স্টেজটা আরেকটু বড় হয়ে আরেকটু সাজানো গোছানো করতে পারলে, মানে এই যে নিয়ে যেতে অসুবিধা হয়, ঢুকতে অসুবিধা হয়, এগুলোকে কাউন্ট করার মোটেও দরকার নেই। আরও স্টেজ পেলে ইজিলি হয়ে যাবে এক নম্বর। আর একটা কথা বলি, ভালোবাসার কথা আমরা অনেক বলি, কেউ হাত বাড়াইনি। সেই হাত বাড়ানোটা সেই হাত বাড়ানোটা আপনার দর্শকের মধ্যে চালিত হলে তবে এই নাটকটা সাকসেস বলে মনে হয়। এইটুকুই নাট্যকারের বক্তব্য, এবং বোধ হয় ডিরেক্টর সেই বক্তব্যটাকেই বারবার প্রেস করেছে। বলেছি না, হাত বাড়ালেই পৃথিবী সুন্দর হয়ে যায়, সেটাই চাই। এইটা আওয়াজ করে বাড়াতে পারি না। তো এই নাটকের প্রতিবাদ হচ্ছে এটাই যে স্বপ্নের মধ্যে একজনকে ভালোবেসেছিল, তার রূপ কল্পনা করেছিল, সে বাস্তবে কেমন হবে সেটাও তার ভয় লাগছিল যে সে তাকে পছন্দ করতে পারবে কি পারবে না। দেখা গেল মিশে গেছে, নদী এসছে সামনের গেছে, কোনো অসুবিধা নেই। খুব ভালো লেগেছে আমার নাটকটা খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। এক কথায় হলো ভীষণ ভালো হয়েছে, আর কিছু বলার নেই, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। খুব ভালো লেগেছে, এখনকার দিনের প্রেমের থেকে এটা একটু আলাদা, খুবই ভালো লেগেছে, নতুনত্ব। এবার এই এই নাটকটা না খুব সুন্দর এবং ভালোই হয়েছে, এবং এই নাটকে অনেকজনই ভালো করেছে, এবং সবচেয়ে ভালো হচ্ছে ওই পুলিশের ওই নাটকটা। তুই তো প্রতিদিন আমায় বললি আজ সকাল সকাল তোর কাছে আসতে, কি নাকি জরুরি দরকার আছে। তো কি জরুরি দরকার বল। হ্যাঁ, আরে টাকা লাগবে? আরে টাকার দরকার থাকলে কি তোকে ডাকতাম? আমি নিজেই যেতাম তোর কাছে। ভালো হয়েছে, খুবই সুন্দর লেগেছে, অন্য রকমের একটা ভালো লেগেছে। ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, একটা সোশ্যাল মেসেজও রয়েছে একে অপরকে হেল্পের ব্যাপারে, খুব ভালো লেগেছে। ভালো লেগেছে, এইটুকুই বলবো, খুব ভালো লেগেছে। তুই তাহলে পুটি হবে। পুটি না তেলাপিয়া। তেলাপিয়া? আরে কোথায় শুনে যা, 69 মাছের থেকে ছোট সাইজের 9টা পুকুরে ছেড়ে দিলাম, আর বাকি মাছের অর্ধেকটা বাজারে বিক্রি করে দিলাম। আচ্ছা, আর বাকি মাছের 20টা প্রতিবেশীদের দিয়ে এই যে বাকিটা বাড়ি নিয়ে যাচ্ছি। জানিস এর থেকে ঠিক 2টো মাছ আমি খাবো, একটা ঝোলে আর একটা ঝালে। খুব সুন্দর প্রযোজনার বিষয়ে কোনো কথা নেই। সব থেকে বড় কথা হচ্ছে গল্পটা এত সুন্দর একটা গল্প, মানে এরকম ভাবে দুর্গাদার নির্দেশনায় মঞ্চে উপস্থাপনা হলো, যতক্ষণ বসেছিলাম ওই হয়ে গেছি এই বিষয়ে কোনো। আর সত্যি কথা বলতে প্রথম শো হিসেবে দু একটা তো ভুল ত্রুটি থাকবেই, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওভারঅল যেটা দেখলাম টিম ওয়ার্ক এবং প্রত্যেকের অভিনয় যথেষ্ট চোখে পড়ার মতো। এটা আগামী দিন আরো ভালো জায়গায় যাবে এবং আরো ভালো কাজ হবে, অবশ্যই ভালো লাগবে, দর্শকের সকলেরই ভালো লাগবে। বদলি মানে ওদের স্কুলে কি ট্রান্সফারের ব্যবস্থা আছে নাকি? আরে না, তা না, ট্রান্সফারের ব্যবস্থা নেই। ওই হসপিটালের সুপার যদি ওকে গ্রামে ট্রান্সফার করিয়ে দেয় তখন কি করব? আমি না ঠিক বুঝলাম না। বুঝলে না? না। ও তো ডাক্তার হবে। ও বাবা, আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে থেকেই ঠিক করে ফেলেছেন যে ও ডাক্তার হবে, আর তার বদলি নিয়ে এখন থেকেই ভাবছেন? বাহ, ভাববো না, তখন ভাবার সময় পাবো। নাটকটার মধ্যে একটা জিনিস যে আজকে দুনিয়া থেকে না ভালোবাসাটা উড়ে যাচ্ছে, থাকছে না, না সব মেকি সমস্তটাই সাজানো, কিন্তু ভেতর থেকে যে মানুষ ভালোবাসে এই একটা পয়েন্ট এখানে বারবার হাইলাইট করার চেষ্টা চালিয়েছি। আর একটা হচ্ছে আমরা প্রত্যেক মুহূর্তে একজন অপরজনের উপকারের ক্ষেত্রে হাত বাড়াই না, সবসময় পালিয়ে যাই। এই পালিয়ে যাওয়াটা যাতে না হয়, প্রতি মুহূর্তে প্রতিটা মানুষের জন্য যদি একটু করে হাত বাড়াতে থাকে তাহলে পৃথিবীটাই পাল্টে যাবে। এই নাটকটা এত অল্প পরিসরে কিন্তু বক্তব্যটা অনেক
সুদূর প্রসারী, একটু ভাবনা চিন্তা, এই অভিনেতাদের উপর নির্ভর করছে এই ভাবনা চিন্তা দর্শকের মধ্যে কিভাবে চালিত করা যায়। এটাই আমার উদ্দেশ্য ছিল লেখার। মাস্টারমশাই, এটা ধরুন। এটা কি? এটা আপনার বেতন। বেতন? কিন্তু এখনো তো মাস শেষ হতে 1 সপ্তাহ বাকি আছে। না, ব্যাপারটা হচ্ছে আমি এই অফিসের কাজে একটু বাইরে ট্যুরে যাচ্ছি, এই কারণে এই মাসের এবং পরের মাসের বেতন আমি আপনাকে একসাথে দিয়ে দিলাম। নিন, ধরুন। এই স্বল্প সময়ের মধ্যে ভালোই লেগেছে, মানে স্বল্প সময়ের মধ্যে যে নাটকটা যে তৈরি করেছে দুর্গাদা, মানে আমিও ভাবতে পারিনি যে এই পর্যায়ে দাঁড়াবে। সেই আশা নিয়ে এসেছিলাম, কিন্তু দেখলাম না, ভালোই, খুব 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 ভালো রেজাল্ট করেছে। শাস্তি পেতে হবে। যে অপরাধ এতদিন করেছি তার জন্য তো শাস্তি দরকার। শাস্তি? কিরকম শাস্তি? ভেবেছি পুলিশের কাছে, মানে থানায় গিয়ে সারেন্ডার করবো, তারপর বেশ কিছু বছর জেল খেটে একদম শুদ্ধ হয়ে বাড়ি ফিরবো। অভিনয় সবার খুব ভালো হয়েছে, সবার। প্রথম শো একদম মানে স্প্লেন্ডিড অ্যাক্টিং হয়েছে প্রত্যেকেরই। এর বেশি আর কিছু বলার নেই, যত অভিনয় হবে তত সরগোল হবে, তেলতেলে হবে ব্যাপারটা। লজ্জায় ঘেন্নায় এই ঘেন্নার কাজটাই বেছে নিয়েছি, আবার ঘেন্নাতে ছেড়েও দিয়েছি। আচ্ছা ঠিক আছে, দাও। অজয়বাবু বলছেন? অজয়বাবু তো? হ্যাঁ শুনুন, কারেন্ট নামে যে ছেলেটি আমাদের কাছে সারেন্ডার করেছে, ওকে লক আপ থেকে বের করে এক্ষুনি ইন্টারোগেশন রুমে নিয়ে যাবেন। খুব ভালো নাটক, কারণ আজকের দিনে এটা তো ঠিকই যে মানুষ অনেক কথা বলতে চায়, বলতে পারে না, এবং মানুষের বাইরে দেখে আমরা সবকিছু বিচার করি। যেই মানুষটা চুরি করেছে মানেই মানুষটা খারাপ, কিন্তু চুরি করলেও তার ভেতরে অনেক কারণ থাকে, এবং অনেক সময় মানুষটা চায় ভালো হতে কিন্তু ভালো হতে পারে না। কিন্তু মানুষ যদি, অন্য মানুষ যদি পাশে থাকে, তাকে হাত বাড়ায়, তখন কিন্তু সে খারাপটা ছেড়ে ভালো হতে পারে। সেইটাই কিন্তু মেসেজটা বিভিন্নভাবে এসছে এখানে। তো আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের কাজ হওয়া উচিত, এবং একদম প্রপার মেসেজ গেছে যে খারাপ মানুষ হোক ভালো মানুষ হোক, ভালোবাসার জন্য হোক, পাশে থাকার জন্য হোক, হাতটা বাড়ানো দরকার। এই নাটক দিয়ে সেটাই আজকে প্রকাশ পেয়েছে, এবং খুব ভালো লাগলো যে এরকম একটা ভাবনা নিয়ে কাজ হয়েছে। বিট্টুর ছেলে হয়েছে? আমাদের সেই ছোট্ট বিট্টুর ছেলে হয়েছে। সেই ছোট্ট বিট্টু কিছুক্ষণ আগে আমাকে শিকাগো থেকে ফোন করেছিল। আমার যে কি আনন্দ হচ্ছে না হ্যাঁ, সমস্যা। সেটা হবেই, সেটা হবে। সব আনন্দ বাদ দিয়ে তোমার মাসিমা বলেছে আমার নাতির জন্য একটা ভালো নাম ঠিক করতে। তুমি বড় নাম ঠিক করো, আসো না, ওই 3 মাসের ভাড়া তোমার মুকুব। না, আমি বলছিলাম যে আমি কিন্তু অনেকগুলো টাকা পেয়েছি। আবার সেই কাজের কথা বলে, আবার ওই ভাড়া করলে না, বাড়ি থেকে দূর করে দেবো। হাত বাড়ালি বন্ধু। নটসেনার এই প্রযোজনা সাদামাটা খুব ভালো একটা, মানে কারোর বুঝতে খুব একটা অসুবিধা হবে না, আমার ক্ষেত্রে তো বটেই। আমি বেহালা নটযোদ্ধা নাট্য সংস্থার পক্ষ থেকে মানে আরো অনেকবার এই নাটকটা হবে এই আশা রাখি নটসেনার কাছে। তো বেসিক্যালি আমার ভালো লেগেছে। হ্যাঁ, এই ধরনের নাটক একটু মনে শান্তি দেয় আর কি, যে আমরা যেই ধরনের নাটক দেখে থাকি, একটা টেনশন বা অন্যরকম একটা নাটক, একটু টুইস্ট থাকবে, একটু এদিক ওদিক পড়ে যাবে, তার থেকে এটা একটা সাদামাটা ভালো একটা মেসেজ দিচ্ছে। আমার ভালো লাগলো। আশা করি আগামী দিনে অনেকগুলো শো হবে, দর্শকেরও ভালো লাগবে।